আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু একটু ছোট গাছ। তো এই গাছটি কিন্তু আপনারা অনেকেই চেনে থাকবেন। এই গাছের সাথে কিন্তু আপনারা অনেকে পরিচিত রয়েছেন, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করেন তারা কিন্তু এই গাছটি দেখে কিন্তু আপনারা চিনে গেছেন। তো আমরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কিন্তু হয়েছে কদম ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছেন, তো এই গাছটি কিন্তু আপনারা অনেকেই চেনেন। যারা গ্রামে বসবাস করেন তারা এই কদম গাছকে চেনে থাকবেন। তো কদম গাছের কিছু লক্ষণ আমি বলে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেক বড় বড়। তো কদম গাছের পাতাগুলো কিন্তু অনেক বড় থাকে। তো এটি কিন্তু ছোট একটি গাছ। তো কদম কিন্তু একটি ফুলের নাম, কদম ফুল গাছ আমরা কিন্তু সকলেই চিনে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ছোট চারা একটি কদম ফুল গাছ। তো এই কদম ফুলের গাছের চারা কিন্তু আমি আমার বাগানে কিন্তু রোপণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চারাটি কিন্তু আমি পরশুদিন কিন্তু আমার নার্সারি থেকে ক্রয় করে কিন্তু আমি এই চারাটি কিন্তু আমার বাগানে রোপণ করেছি। তো দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেক সতেজ এবং পাতাগুলো কিন্তু অনেক সতেজ। তো এই গাছটি আমি রোপণ করেছি। তো আমি অনেকে বলেছেন যে এই গাছটি আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন এবং কোন নার্সারি থেকে সংগ্রহ করেছেন। তো আমি কিন্তু অবশ্যই নার্সারির নাম বলে দেব। তো আপনারা চাইলে সেখান থেকে এই কদম গাছের চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রতিটি চারা মূল্য কিন্তু হচ্ছে মাত্র 100 টাকা। তো 100 টাকা করে কিন্তু কদম গাছের চারা কিন্তু সেখানে বিক্রয় করা হয়ে থাকে। তো আপনারা চাইলে কদম গাছের চারাগুলো কিন্তু ওই নার্সারি থেকে ক্রয় করতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে অবশ্যই তাদের নাম্বারটি দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।